মাত্র 5 থেকে 9 হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এমন 3টে বিজনেস আইডিয়া আপনাকে বলবো, যেটা করে আপনি আপনার সংসার চালাতে পারেন। ভিডিও শুরুতেই বলছি, এটা কম টাকায় ছোট বিজনেস করার আইডিয়া আপনাকে আমি দেবো, এবং এর ভালো খারাপটা এবং কি করে বড় বিজনেস বাড়বেন তাও বলবো। এবং ভিডিও শেষে আপনাকে বলবো একটা গোল্ডেন বিজনেস আইডিয়া। কিন্তু ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা আপনাকে বলি। কেন স্যার আপনি বিজনেস করার কথা ভাবছেন? তার কারণ হলো এই যে এখন দেশে কিংবা রাজ্যে কোনো চাকরি নেই, আর চাকরি থাকলেও ওটা কম বেতনের এবং প্রচুর কম্পিটিশন। আর এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু আপনার ইনকাম বাড়ছে না ওইভাবে। যদি আপনি ইনকাম করে আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে চান, তাহলে আপনাকে করতে হবে ব্যবসা। ব্যবসা 3 অক্ষরের শব্দ, কিন্তু এই পৃথিবীতে এর গুরুত্ব সব থেকে বেশি। একমাত্র ব্যবসা করলেই ধনী হওয়া যায়, এবং পৃথিবীর সব থেকে বড় সব ধনী ব্যক্তি তারা কিন্তু ব্যবসা করেই ধনী হয়েছে। কেউ কিন্তু জব করে বা চাকরি করে ধনী হয়নি। আপনাকে আমি একটা বাস্তব কথা বলছি, যদি আপনার মনে হয় যে আমি ঠিক বলেছি, তাহলে আপনি ভিডিওটা শেষ অবধি দেখবেন। আপনারই লাভ হবে এবং আপনারই ইনকাম বাড়বে। আচ্ছা বলুন তো, ধনী এবং গরিব ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাকরি করি ইনকাম করার জন্য অবশ্যই, কিন্তু সঙ্গে ধনী ব্যক্তিকে আরো ধনী করে দেই, কারণ আমরা ধনী ব্যক্তিদের কাছেই চাকরিটা করি, ঠিক তো? আর ধনী ব্যক্তিরা কাজ করে কি জন্য? তাদের ইনকাম আরো যাতে ডাবল হয়, ব্যবসাকে আরো যাতে বাড়াতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। টাকা থেকে ওরা টাকা কামায়, কারণ ওরা ওদের বিজনেসটা আমাদের দ্বারাই বাড়াতে থাকে। স্যার আপনার মনে হতে পারে আপনাকে আমি এত কথা কেন বলছি, আপনাকে তো বিজনেস আইডিয়া দেবো বলেছিলাম, কিন্তু আপনার জানা দরকার চাকরি এবং ব্যবসার পার্থক্যটা। দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এডুকেশন সিস্টেমে এই ব্যবসা সম্পর্কে কোনোদিন স্কুলে কখনো আলোচনা হয় না বা হাতে কলমে শেখানো হয় না। তাই কারণে আমি আপনাকে এতগুলো কথা বললাম। চলুন এবার জেনে নিই 3টে বিজনেস আইডিয়া সম্পর্কে, এবং সঙ্গে আপনাকে আমি একটা এক্সট্রা গোল্ডেন বিজনেস আইডিয়া বলবো ভিডিওর এন্ডে। আপনি শেষ অব্দি ভিডিওটা দেখুন, কারণ আপনার প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, আপনার জন্য না হলেও আপনার পরিবারের জন্য। মাত্র 5 থেকে 9 হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এমন 3টে ব্যবসার আপনাকে আইডিয়া দেবো। এই 3টে ব্যবসা 3টে ধরনের, ঠিক আছে? আপনার যেটা মনে হবে যে আপনি ওটা করতে পারবেন, ওটা দিয়েই শুরু করুন। ব্যবসাগুলোর নাম শুনলে আপনি নিজেই ভাববেন যেগুলো তো প্রচুর কম্পিটিশন, কিন্তু এই কম্পিটিশনকে কি করে আপনি বিট করতে পারবেন তারও উপায় আপনাকে বলবো। তাহলে প্রথম বিজনেস আইডিয়াটা দেখে নিই, চলুন। ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউশন বিজনেস। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এটা হচ্ছে পানীয় জলের সরবরাহ করার বিজনেস। এটা আপনি আপনার এলাকাতে স্কুল, কলেজ, ফ্যাক্টরি কিংবা বাড়ি বাড়িতে আপনি এটা করতে পারেন। এবারে আপনি ভাবেন এই বিজনেস তো অলরেডি আছে, আমি কিভাবে করব বা কেন করব? দেখুন, এই বিজনেসটা থাকলেও এর ডিমান্ড কিন্তু পরপর দিন দিন বাড়তে চলেছে, কারণ এখন প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছে এবং কেনা জল খাওয়া অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য এই পানীয় জল কিনে খাওয়ার ডিমান্ড কখনো কমবে না, উল্টে বাড়বে। আর এই পানীয় জলের যে ব্যবসাটা করতে বলছি, এতে কোনো ব্র্যান্ড লাগে না বস। আপনি ভালো পিউরিফায়ার জল যদি প্রোভাইড করেন টাইমে, হ্যাঁ আমি কি বললাম, টাইমে যদি আপনি প্রোভাইড করেন, তাহলে আপনার ডিমান্ড বাড়বে। আর এবারে এখানে আপনার মনে কোশ্চেন আসবে কি, কত ইনভেস্টমেন্ট কিরকম লাগে এবং কত ইনকাম হতে পারে। দেখুন, প্রথমে আপনাকে ইনভেস্টমেন্ট স্বরূপ ওই 20 লিটার্সের বোটলস গুলো পারচেস করতে হবে, এবং ওগুলোকে রিফিল করে ডোর টু ডোর প্রোভাইড করতে হবে। এবারে পারচেস যে করবেন, আপনি যত পারচেস করবেন ততই আপনার লাভ, কারণ আপনি বেশি বেশি প্রোভাইড করতে পারবেন। তো আপনি 5 থেকে 9 হাজার টাকা দিয়ে শুরু করলে, এই ব্যবসাতে নামলে আপনার একটা ভালো ইনকাম করতে পারবেন, কারণ আপনি রিফিল করতে এটার খরচ পড়ে 15 থেকে 20 টাকার মধ্যে, এবং আপনি যদি এটা 30 টাকার মধ্যে বিক্রি করেন, তাহলে আপনি একটা ভালো লাভ নিতে পারবেন। এবারে এই ব্যবসাটাকে যদি আপনি আরো এক্সপ্যান্ড করতে চান, যদি বাড়াতে চান, তাহলে আপনাকে একটা বড় সড়ো অর্ডার ধরতে হবে। যারা ইভেন্ট অর্গানাইজ করে বা যারা অনুষ্ঠান করছে, তাদের সঙ্গে যদি আপনি কন্ট্যাক্ট রাখেন, তাহলে আপনি বড় অর্ডার পেলে আপনি যে 500 ml বা 1 লিটারের বোতলগুলো যদি প্রোভাইড করতে পারেন, তাহলে তখন আপনি একটা হিউজ প্রফিট ইনকাম করতে পারবেন ওখান থেকে। এবারে আপনি এখানে কোশ্চেন আসবে এই যে এই ব্যবসা তো অলরেডি এক্সিস্ট, মানে আছে, আমি তাহলে এই ব্যবসাতে ঢুকে রাজা হব কি করে? দেখুন, আপনাকে কাজে লাগাতে হবে ইন্টারনেট। এটা আমি বলছি, লাস্ট আর দুটো আইডিয়া বলে দিই, ইন্টারনেট কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন তাও আপনাকে আমি বলবো। সেকেন্ড যে আইডিয়াটা হচ্ছে বিজনেসের হ্যান্ডমেড জুয়েলারি ও কাস্টমাইজ অক্সিডাইজ জুয়েলারির বিজনেস। এটা খুবই পপুলার এখন বর্তমান 2024-এ, এবং 2025 যে সামনে আসছে, সামনের কয়েক বছর প্রচুর পপুলার হতে থাকবে, কারণ এটার ডিমান্ড কখনো কমবে না। এর একটাই কারণ, মেয়েরা কিংবা মহিলারা ট্রেন্ডিং শাড়ির সঙ্গে বা ট্রেন্ডিং ড্রেসের সঙ্গে এই কাস্টমাইজ অক্সিডাইজের যে জুয়েলারি এবং হ্যান্ডমেড জুয়েলারি পরতে এখন প্রচন্ড ভালোবাসছে। তো ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড বলে না, সময়ের সঙ্গে আপনাকে চলতে হবে। তাই জন্য এই ব্যবসাটা খুবই লাভজনক একটা ব্যবসা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই যে এই ব্যবসা করতে আপনার 5 থেকে 9 হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। এর ডিমান্ড প্রচন্ড, এবং আপনি লাভের পরিমাণটাও প্রচুর পাবেন। এই ব্যবসাটা কোথায় করবেন এবং কিভাবে করবেন তাও
তাও আমি আপনাকে বলছি। দেখুন, যে কোনো পাবলিক গ্যাদারিং কিংবা আপনার লোকালিটিতে কোনো অনুষ্ঠান হলে মেলা প্রাঙ্গণে আপনি এই দোকানটা দিতে পারেন। তাছাড়াও আরেকটা যেটা অ্যাডভান্টেজ আছে আপনাকে বলবো, এটা করতে যদি পারেন খুবই ভালো হবে, কিন্তু হয়তো আপনার এতে একটু পুঁজি লাগতে পারে, কারণ আপনি এতে ইনভেস্টমেন্ট আছে। কারণ ৫,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে আপনি মেটেরিয়ালসটা কিনে নিতে পারবেন। কিন্তু যদি আপনি কলেজের সামনে এই দোকানটা দিতে পারেন তাহলে খুবই জনপ্রিয় এবং খুবই সেল হবে। তার জন্য আপনাকে কোথাও একটা কোনো দোকান রেন্ট নিতে হবে। এবার আপনি একটু মার্কেট ডিমান্ড দেখুন, পাশাপাশি যারা দোকান দিয়েছে, এই জুয়েলারি দোকান আছে, ওখানে এগুলো সেল হচ্ছে নাকি দেখুন। কারণ আপনি যেহেতু একটা বিজনেস করবেন, আপনাকে রিসার্চ করে নামতে হবে। এটুকু বলতে পারি, এই যে ব্যবসাটার প্রচন্ড ডিমান্ড আছে তা আপনিও নিজে বুঝতে পারছেন। ঘরে মা, দিদি, বোন কিংবা স্ত্রী থাকলে ওনার সঙ্গে আলোচনা করুন, বুঝতে পারবেন এর ডিমান্ডটা কতটুকু আছে। যদি ডিমান্ড জানতে চান না, আপনি নিজেই জানতে পারবেন। আপনি যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা মেসো খুলে দেখুন এই যে অক্সিডাইজের কতটা চাহিদা আছে। যদি আপনি একটু স্মার্টলি ব্যবসা করতে চান, এই ব্যবসা খুবই ভালো। আর এই মেটেরিয়ালস আপনি কলকাতা ক্যানিং স্ট্রিটে বা বড় বাজারে পেয়ে যাবেন। আপনি খুব পাইকারি রেটে মাল তুলবেন এবং আপনি শুরু করতে পারেন আপনার লোকাল দোকানগুলোতে দেওয়া, কিংবা পাবলিক গ্যাদারিং কিংবা মেলা, কিংবা যেটা আপনাকে বললাম, একটু যদি আপনি ইনভেস্টমেন্ট করে কলেজের সামনেই দোকানটা ওপেন করেন এবং ট্রাস্ট বিল্ড করতে পারেন, তাহলে আপনার এই ব্যবসা প্রচন্ড রমরমা হয়ে চলতে পারে। এটা আমি আপনাকে বলতে পারি। দেখুন, আমি আপনাকে বললাম আপনি শুধু রিসার্চ করুন, যে দুটো বিজনেস আইডিয়া বললাম সে দুটো রিসার্চ করুন, দিয়ে এগিয়ে চলুন। কারণ আপনাকে যদি আপনি একবারও স্টেপ না নেন তাহলে আপনি কখনো বাড়তে পারবেন না। কারণ আগেকার দিনের বিজনেস আলাদা ছিল, এখনকার বিজনেস আলাদা। আপনি এই অক্সিডাইজের যে জিনিসটা বলছি, এটা ট্রেন্ডের সঙ্গে আপনাকে তাল মেলাতে হবে। বা এই যে পানীয় জলের বিজনেসের আইডিয়াটা বললাম, এটা আপনাকে ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি আপনাকে বলে দিচ্ছি মানে যে বিজনেস গ্রো হয়ে যাবে, এটা কখনো নয়। আমি আমার ব্যক্তিগত মতামত আপনার সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার খুব কাছের বন্ধুরা এই ব্যবসাগুলো করছে এবং একটা মোটামুটি ভালো ইনকাম করছে, যাতে তাদের সংসার চলে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট যে ব্যবসাটা বলবো সেটাও খুবই ডিফারেন্ট, একটু আলাদা ধরনের ব্যবসা, এবং এরও ডিমান্ড খুব বেড়েছে রিসেন্টলি এবং সামনের দিনে বাড়তে চলেছে। তা হলো কি, মাশরুম চাষ। কি বললাম? মাশরুম চাষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এটা একটু আলাদা টাইপের বিজনেস, কিন্তু আপনি একটু যদি আপনি গুগল করে দেখেন, কিংবা আপনি যে ইউটিউব প্ল্যাটফর্মে এখন ভিডিওটা দেখছেন, এই প্ল্যাটফর্মে দেখুন মাশরুম চাষ নিয়ে কতটা লোক কত ইনকাম করছে, আপনি নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, এই ব্যবসাটার ব্যাপারে আমি বিশদভাবে জানি না, কিন্তু যেটুকু জানি, রেস্টুরেন্টে কোনো খেতে গেলে এখন মাশরুম সব জায়গাতেই অ্যাপ্লাই হচ্ছে, মানে দিচ্ছে। ঠিক আছে, মাশরুম চাষের ডিমান্ড ধীরে ধীরে বাড়তে আছে। আর এই ব্যবসাটা আপনি ৫ থেকে ৯,০০০ টাকা আপনি ঘরেই আপনার শুরু করতে পারেন, এবং এটা আপনি যেসব রেস্তোরাঁ আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি ওদেরকে যদি ভালো কোয়ালিটির মাশরুম দেন, তাহলে আপনার বিজনেস গ্রোথ হবে। কারণ পরপর যদি আপনি এটাকে স্কেল করার প্ল্যান থাকে, তাহলে আপনি এটাকে সত্যি একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এই চাষটা বা বিজনেসটা করে। ঠিক আছে, এখানে একটা বলবো মেজর পয়েন্ট কি আছে, যে আপনাকে একটু মানে নেটওয়ার্ক রাখতে হবে, না হলে হবে না। যে ৩টে বিজনেসের আইডিয়া বললাম, সেখানে আপনাকে নেটওয়ার্ক এবং ট্রাস্ট রাখতেই হবে, কারণ বিশ্বাস ছাড়া বিজনেস কখনো চলে না। আপনাকে এখনো অব্দি ৩টে বিজনেস আইডিয়া দিয়েছি, এখনো যে গোল্ডেন বিজনেস আইডিয়াটা দেওয়া হয়নি, ওটা লাস্টে বলছি। কিন্তু এই যে ৩টে বিজনেস আইডিয়া দিলাম, আপনার মনে হতে পারে এই ৩টে বিজনেস আইডিয়া একদম ফ্লপ, কিংবা এগুলো অনেক দিন ধরে চলছে, এখানে কম্পিটিশন প্রচুর, পারবো না আমি, আমার টাকা যে রাখবো সেটা হয়তো লস হবে, সময় নষ্ট হবে। কিন্তু দেখুন, বিজনেস আগেও ছিল, এখনো চলছে। আগেকার বিজনেস এক ধরনের চলেছে, এখনকার বিজনেস একভাবে চলবে। ঠিক আছে, আপনাকে শুধু বিজনেস চালাতে জানতে হবে, পরিষ্কার কথা। যদি আপনি এই ৩টে বিজনেসের মধ্যে কোনো একটি বিজনেস আপনার ভালো লাগে বা করবেন ভাবছেন, তাহলে আপনাকে এর সঙ্গে কাজে লাগাতে হবে আপনার ফোনের ইন্টারনেটকে। কিভাবে? আপনি ওয়াটার ডিস্ট্রিবিউশন বিজনেস করুন, কিংবা আপনি অক্সিডাইজ কিংবা হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস করুন, কিংবা আপনি মাশরুম চাষের বিজনেস করুন। এই বিজনেস করার সঙ্গে সঙ্গে আপনি ইন্টারনেটকে কাজে লাগিয়ে দিন। কিভাবে? আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিয়ে। আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যে কোনো বিজনেস করলে সেই বিজনেসের একটা পেজ ক্রিয়েট করুন, এবং পেজে প্রত্যেক দিন একটা করে রিলস কিংবা একটা করে ভিডিওস আপলোড করুন ডিটেলস দিয়ে। দিলে কি বুঝতে পারবেন, যে কোনো না যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেলে সবাই দেখতে থাকবে এবং আপডেট পাবে আপনি কতটা ভালো প্রোডাক্ট দিচ্ছেন। ওটা সোশ্যাল মিডিয়া দ্বারা আপনি ছড়িয়ে দিন এবং আপডেট করুন সবাইকে। হ্যাঁ, প্রথম কোনো ভিউজ আসবে না, লাইক আসবে না, কিন্তু সবাই দেখতে থাকতে থাকতে পরপর যখন দিন যাবে, তত আপনার ফলোয়ার্স বাড়বে, কিংবা লাইকের সংখ্যা বাড়তে পারবে, কিংবা এইখান থেকে মানুষ অ্যাওয়ারনেস হবে। সময় লাগবে, কিন্তু ফল আসবে।
এইভাবে আপনাকে কাজে লাগাতে হবে ইন্টারনেটকে ব্যবসার সঙ্গে। কারণ ব্যবসা করতে হলে বস একটু হলেও আপনাকে বুদ্ধি তো খাটাতেই হবে। তো আপনি কম টাকা নিয়ে পুঁজিতে ব্যবসা শুরু করবেন বলছেন, ওই জন্য আপনাকে এই 3টে বিজনেসের আইডিয়া আপনাকে দিলাম। যদি আপনার মনে হয় একটু বেশি টাকা আছে, একটু বড় বিজনেস আপনি করতে পারেন, তাহলে আপনি লিখুন পার্ট 2 বলে। আমি নিশ্চিত এমন 3টে বিজনেস আইডিয়া দেবো যেগুলো সামনের দিনে মানে 2025, 26, 27-এর দিকে খুব চলার পরিমাণ আছে, কারণ আসতে চলেছে এইসব ব্যবসার ডিমান্ড বাড়তে চলেছে। তো ওই বিজনেস আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করবো, আপনি পার্ট 2 বলে কমেন্টস করুন। ওকে, কিন্তু ভিডিও শেষ এখনো হয়নি। আপনাকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি আপনাকে একটা গোল্ডেন স্ট্র্যাটেজি বা গোল্ডেন বিজনেস আইডিয়া দেবো, যেটা আমি লাস্ট 5 বছর ধরে অ্যাপ্লিকেবল করছি এবং লাস্ট 3 বছর ধরে আমি ওই বিজনেস থেকে প্রফিটেবল। তা হলো কি? শেয়ার মার্কেটের ট্রেডিং। এবার আপনার মনে অনেক কোশ্চেন বা খটকা আসতে পারে যে ট্রেডিং তো জোয়া, আর শেয়ার মার্কেটে ব্যবসার কথা কেন আসছে? দেখুন স্যার, আমি আপনাকে ক্লিয়ারলি বলছি, শেয়ার মার্কেটের ট্রেডিংটা এটা ব্যবসার মতোই। এটাকে আমি ব্যবসার মতো দেখেছি। যারা প্রফিটেবল হচ্ছে, লাভ করছে, তারা ব্যবসার মতোই দেখে। এটাকে অনেকজন জুয়া হিসেবে দেখে, কিংবা বলতে পারেন ফাটকা হিসেবে দেখে, যে টাকা লাগালাম, টাকা বাড়লে বেরিয়ে এলাম। না, এটাকে একটা বিজনেস চোখেই দেখতে হবে, কারণ এখানেও সেই বাই অ্যান্ড সেল আছে। যে কোম্পানির প্রোডাক্ট আপনারা প্রত্যেকদিন ইউজ করেন বা বড় বড় কোম্পানি আছে আমাদের দেশে, ওদেরই স্টক বা শেয়ার ওদেরকেই কেনা বেচা হয়। আর এই কেনা বেচাকে দিনের দিনে করলেই ওকে বলা হয় ট্রেডিং। আর যদি আপনি এটাকে কিনে রেখে দেন কোনো শেয়ার বা স্টক লং টার্মের জন্য, ওটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। আমি দুটোই করি, ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা করা হয়েছে কারণ বড় ক্যাপিটাল বানানোর জন্য, লং টার্মের জন্য, এবং ট্রেডিং করি যেন রেগুলার বেসিসে ইনকাম করার জন্য। যদি আপনি ট্রেডিং করতে ইচ্ছুক হন, যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি দেখুন এই ভিডিওটা যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। যদি ইন্টারেস্ট না থাকে বা আপনি ভাবেন যে ট্রেডিং মানে জোয়া, তাহলে দেখার দরকার নেই স্যার। আপনাকে যে 3টে বিজনেস বললাম, ওই 3টে বিজনেস নিয়ে আপনি একটু ইউটিউব নিয়ে সার্চ করুন বা গুগল করুন, বা যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টস করুন। আর যদি আপনি ইন্টারেস্টেড হন ট্রেডিং করতে, তাহলে আপনি এই যে স্ক্রিনে ভিডিওটা দেখুন, কারণ আমি এখান থেকে আমার প্রতি মাসের ইনকামটা এই ট্রেডিং থেকেই করি। আপনিও চাইলে করতে পারবেন, এটা কোনো বড় কাজ নয় বা হামরি কাজ নেই। এখানে লাগবে শুধু ডিসিপ্লিন, মানে আপনাকে শৃঙ্খলার সঙ্গে থাকতে হবে, একদম চোখ কান খোলা অবস্থায়। দেখুন, ব্যবসায় যেমন লাভ লস হয়, ট্রেডিংও তেমন লাভ লস হয়, কিন্তু এখানে লস করতে হবে আপনাকে খুব কম, লাভ করতে হবে আপনাকে প্রচুর। তার জন্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আমি টোটাল A to Z ডিটেলসে বলেছি। একটা ফুল কোর্স দিয়েছি, 40 থেকে 42 মিনিট এর কোর্স ফ্রিতেই দিয়েছি। এটা যদি আপনি বাইরে কোথাও শিখতে যান, আপনার কাছ থেকে মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা নেবে। আর এই ভিডিও যদি আপনি দেখে রপ্ত করতে পারেন বা শিখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার টাকা ইনকাম মাস্ট বি হবে। আপনি বিজনেস করার সঙ্গে সঙ্গে ওই ট্রেডিংটা করতে পারেন, কারণ সারাদিনে 15 থেকে 10 মিনিট সময় লাগবে স্যার, আমার নিজেরই লাগে, আমি আপনাকে এটা বলতে পারি। কিন্তু একটা কথা আপনাকে বারবার সাবধান করব, ট্রেডিং এ যেমন টাকা আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, তেমন আপনি লসও হয়ে যেতে পারে। কিন্তু তার জন্য আপনাকে দরকার কি? রিস্ক ম্যানেজমেন্ট। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি রিস্ক নিয়ে আপনাকে করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এবং আপনাকে সিস্টেমে থাকতে হবে এবং ডিসিপ্লিনে ট্রেড করতে হবে, না হলে আপনার বড় কখনো টাকা আসবে না। আপনি এই চ্যানেলে গিয়ে দেখুন, প্রথম ভিডিও আমি যেটা দিয়েছিলাম শেয়ার বাজারের এই রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড, প্রথম যেটা বেসিক জিনিস আপনাকে শিখতে হবে, না হলে কখনো হবে না। যদি আপনি ঘরে থেকে 5-7 হাজার বা 10 হাজার টাকা দিয়ে শেয়ার মার্কেটের থেকে টাকা ইনকাম করতে ইচ্ছুক হন, তাহলে আপনি আপনাকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সমস্ত মানি রিলেটেড বা টাকা রিলেটেড আপনি ভিডিও পাবেন। কিন্তু এই যে প্রথম যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আপনি ওটা দেখুন, ভালো করে শিখুন। বা এই যে সুইং ট্রেডিং নিয়ে যেটা বলছি, সুইং ট্রেডিং করে আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন, তাও আপনি ভিডিওটা দেখুন, সময় নিয়ে প্র্যাকটিস করুন, তারপরে আপনি ট্রেডিং এ নামবেন। এই ভিডিওটা হচ্ছে পার্ট 1 ভিডিও। যারা এই ভিডিও দেখে কমেন্টস করেছেন যে কিছু জায়গায় বুঝতে পারেন, তাদের জন্য একটা কথা আপনাকে বলছি। তো সামনে পার্ট 2 একটা ভিডিও আসবে, কিভাবে আপনি সহজভাবে এই ট্রেডিংটা আরো করতে পারবেন কম সময়ের মধ্যে, ওটা নিয়ে আমাকে একটু প্লিজ সময় দিন স্যার। নেক্সট যে ভিডিওটা আসবে এই ট্রেডিং রিলেটেড পার্ট 2 একটা ভিডিও আনবো। আর যদি আপনি নতুন হন এই চ্যানেলে, প্রথম দেখছেন, আপনি এই ভিডিওটাকে দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমার দ্বারা ট্রেডিং হবে না, আমার ইমোশন খুব কম, আমি ডিসিপ্লিনে করতে পারবো না, এত রিস্ক নিতে পারবো না, তাহলে স্যার আপনাকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও দেখার দরকার নেই। কারণ রাতারাতি কখনো করোড়পতি হওয়া যায় না স্যার, সময় দিতে হয় যে কোনো জিনিসে। ওই জন্য আপনি বলছি, আপনি ব্যবসায় যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে ব্যবসার ভিডিওগুলো দেখুন। আর এই চ্যানেলে আপনাকে বলবো মানি ম্যানেজমেন্ট রিলেটেড প্রচুর ভিডিও আছে, যেমন কেন আপনি ব্যাংকে টাকা রাখবেন না, আর টাকা থেকে টাকা কিভাবে বাড়াবেন,
প্লাস হচ্ছে কিভাবে আপনি সারাদিনে 10 থেকে 15 মিনিট দিয়ে একটা মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন ঘুমিয়ে ঘুমিয়ে, কোনো না কিছু না করেই। অনেকগুলো ভিডিওস আছে, ঠিক আছে? আপনি দেখুন, যদি পছন্দ হয় ভিডিওগুলো একটা লাইক করতে পারেন। আর যদি মনে হয় আপনি সামনের দিনে ফাইন্যান্স রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড কোনো নলেজ পেতে ইচ্ছুক হন, যাতে আপনার টাকা আপনি টাকা থেকে টাকা বাড়াতে পারেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের গ্রুপের সঙ্গে, কারণ যারা ব্যবসা করতে ইচ্ছুক বা একটা এক্সট্রা প্যাসিভ ইনকাম করার জন্য ভাবছে, ওদের সঙ্গে। থ্যাংক ইউ ভিডিওটা এতদূর দেখার জন্য। আমি জানি আপনিও ইনকাম করতে পারবেন। এই যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আপনি দেখুন। আমি আপনাকে বলছি আপনি ওখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে বানানো। আমি আমার ব্যক্তিগত মতামত আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।